তো আজকে আরেকটা ইনভার্টার এসেছে, এটা শেরপুর জেলা থেকে। তো ছোটো ভাই পারভেজ পাঠিয়েছে একসাথে তিনটা, তার মধ্যে একটা এই যে 1000 ওয়াট, এটা মেরামত করার চেষ্টা করব। তো এটা নষ্ট হয়েছে যেভাবে, সেটা হলো ও বলছিল যে এটা এটা থেকে যেখান থেকে আউটপুট নিয়েছে ওই মাল্টিপ্লাগটা শর্ট ছিল, অর্থাৎ প্লাস মাইনাস শর্ট ছিল। তো এভাবে ওর মোট তিনটা পাঠিয়ে, মানে তিনটাই নষ্ট হয়েছে। তো তিনটাই পাঠিয়ে দিয়েছে। আজকে আমরা 1000 ওয়াটটা মেরামত করার চেষ্টা করব আর খুলে দেখব কি সমস্যা। তো উপরের পার্টটা, আচ্ছা উপরের পার্ট সিস্টেম না সম্ভবত, আচ্ছা খুলে যাচ্ছে, এটা আমরা এখন খুলে নিব। তো বন্ধুরা, এই হলো আমাদের মেইন সার্কিট। তো দেখতে পাচ্ছেন 1000 ওয়াট হলেও এটার কোয়ালিটি আসলে কতটা চিপ বা কতটা নর্মাল লো কোয়ালিটি। এটা দিয়ে সর্বোচ্চ 100 ওয়াট মতো লোড দেওয়া যাবে। তো বন্ধুরা, এই হলো আমাদের ইনভার্টারটি। আর ও মসফেট খুলেই পাঠিয়েছে আমার কাছে। তো দেখতে পাচ্ছেন মসফেট দুইটা খোলা রয়েছে। মসফেট দুইটা নষ্ট কিনা আমরা এখন চেক করব। আর তার পূর্বে আমরা এই যে এইচবিডি সেকশনের মসফেটগুলো চেক করব, যেহেতু আউটপুট শর্ট সার্কিট হয়ে নষ্ট হওয়া। তো বন্ধুরা, ইনপুট সাইডের দুইটা মসফেট আমরা এখন চেক করব। তো দেখতে পাচ্ছেন এই মসফেটটা আমাদের নষ্ট আছে। তো এটার গেট এবং সোর্সটা নষ্ট, এটা বাদ। তো আরেকটা মসফেট যেটা আছে সেটা চেক করব। তো আমাদের এই মসফেটটা ভালো আছে, দেখতে পাচ্ছেন এটা ভালো আছে, একটা নষ্ট। আর সার্কিটে আমরা এইচবিডি সেকশনের মসফেটগুলো চেক করব। আজকে টেবিল ল্যাম্পটা অনেক ঝামেলা করছে, বারবারে হুটহাট করে। আমার এটা টাচ সিস্টেম, এটা আসলে অফ হয়ে যাচ্ছে, দেখুন আবার আলো বেড়ে যাচ্ছে, অটো শাটডাউন হয়ে যাচ্ছে, আবার ওই যে অফ হয়ে গেল। খুব জ্বালাচ্ছে টেবিল ল্যাম্পটা। তো আমরা এই মসফেট একটা ভালো পেয়েছি ইনপুট সেকশনে। তো আমরা এইচবিডি সেকশনে 4টা মসফেটই এখন তুলে ফেলবো। তো বন্ধুরা, আমরা এখন লাইন দিব এবং চেক করব যে আসলে সমস্যাটা কোথায়। মসফেট আমরা এইচবিডি এবং ইনপুট সেকশন সবগুলো খুলে নিয়েছি। তো আমরা লাইন দিচ্ছি, লাইন কিন্তু পাচ্ছে না, সম্ভবত আমাদের ফিউজটা ওপেন হয়ে গিয়েছে। তো আমরা ফিউজটা এখন শর্ট করে দিব। ফিউজটা ওপেন, একদম পুড়ে গেছে। তো আসলে কাজের সময় এত লাইটটা ডিস্টার্ব করছে, আমার টেবিল ল্যাম্পটা কাজ করতেই পারছি না, আলো বারবারে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে ফিউজটা আমরা শর্ট করে নিলাম। এখন আমরা লাইন দিব এবং চেক করব। সুইচটা অন করে দিলাম। তো দেখতে পাচ্ছেন লাইন দিলে আমাদের এখানে কিন্তু চালু হয়েছে, পাওয়ার ইন্ডিকেটরটি জ্বলছে। আর কুলিং ফ্যানটাও আমাদের ঘুরছে, এখানে যে কুলিং ফ্যান রয়েছে। তো এখানে আমাদের ফ্রিকোয়েন্সি চেক করতে হবে। তো তার পূর্বে আমরা দেখব যে আমাদের ফ্রিকোয়েন্সি ঠিকঠাক আছে কি না। তো এই যে এখানে দিলাম, তো প্রত্যেকটার গেট ফ্রিকোয়েন্সি চেক করব। তো দেখতে পাচ্ছেন এখানে 36 কিলো হার্টজে কাজ করছে আমাদের ইনপুট সেকশনের ফ্রিকোয়েন্সি 36 কিলো হার্টজ। তার মানে এখানে আমাদের ফ্রিকোয়েন্সি ঠিকঠাক আছে। এখন আমরা মসফেটটা এখানে আগে রিপ্লেস করে এই ক্যাপাসিটারে আমরা 300 ভোল্টেজ তৈরি করব। তো আমার লাইটটা বারবার অফ হয়ে যাচ্ছে। তো আমরা এখন যেহেতু ফ্রিকোয়েন্সি আমরা পেয়েছি, এখন আমরা মসফেট রিপ্লেস করব। তো বন্ধুরা, আমরা দুইটা মসফেট এখানে রিপ্লেস করব। যেখানে এখানে ফ্রিকোয়েন্সি ঠিকঠাক আছে, সেহেতু এখানে আমি এই যে অরিজিনাল ভালো কোয়ালিটির এন চ্যানেল মসফেট ইনস্টল করছি। এই যে আরেকটা মসফেট। তো দুইটা মসফেট এখানে ইনস্টল করব এবং ইনস্টল করে আমরা 300 ভোল্টেজ ওকে আছে কিনা সেটা চেক করব। তো বন্ধুরা, আমরা এইচবিডি ইনপুট সেকশনের মসফেট লাগিয়ে ফেলেছি। তো বারবার লাইট অফ হয়ে যাচ্ছে, এত বিরক্ত আসলে, ভিডিও টাইমেই এই সমস্যাটা হলো। তো এই যে মসফেটটা ঠান্ডা করে নিলাম থিনার দিয়ে। তো আমরা এখন লাইন দিব। তো লাইন দিয়ে দেখবো যে আমাদের ক্যাপাসিটরে ভোল্টেজ তৈরি হয়েছে কিনা। এই হলো আমাদের হাই ভোল্টেজ সেকশন। তো এই পাশে চলে আসি। তো আমরা এখন পাওয়ার সাপ্লাই ইন করছি। তো বন্ধুরা, এই যে এখন আমরা লাইন দিচ্ছি। তো সুইচটা অন করে দেখি যে আমাদের আয়রনটা চালু হয় কিনা। তো দেখতে পাচ্ছেন লাইন দেওয়ার সাথে সাথে আমাদের এখানে চালু হয়েছে। তো এখানে 300 ভোল্টেজ তৈরি হয়েছে কিনা সেটা চেক করব। তো এখানে কিন্তু হাই ভোল্টেজ থাকে। তো ডিসিতে আমরা চেক করব যে 300 ভোল্টেজ ওকে আছে কিনা। তো বন্ধুরা, এখানে কিন্তু মনে হচ্ছে আমাদের ভোল্টেজটা চলে এসেছে, আমরা চেক করি। তো দেখতে পাচ্ছেন এখানে 350 ভোল্টেজ। তো আমার এখানে ইনপুট ভোল্টেজ বেশি দেওয়া আছে, এই জন্য ভোল্টেজটা বেশি আসছে 300। ডিসি 350 ভোল্টেজ চলে এসেছে। তো এখন আমরা এটার এইচবিডি সেকশনের এখন প্রত্যেকটা গেট ভোল্টেজ চেক করব এবং ফ্রিকোয়েন্সি চেক করব যে 50 হার্টজ আছে কিনা। তো গেট ভোল্টেজটা দেখি। তো এখানে 4.8 ভোল্টেজ ঠিক আছে, লো ভোল্টেজ সেকশনে এখানেও 4.8,
এই দুটাতে হাই থাকবে, এখানে 6.7। আচ্ছা এখানে, আচ্ছা এই পাশটাতে কিন্তু কোনো ভোল্টেজ নাই, তার মানে আমাদের এই সাইডটাতে প্রবলেম হতে পারে। তো এই সাইডটা আমরা একটু চেক করব। আমরা এখানে অবশেষে গেট ভোল্টেজ পেয়েছি। তো সমস্যা ছিল এটার লেয়ারে, তো নিচে ভোল্টেজ আছে উপরে নেই। তো আমি নিচ থেকে চেক করলাম পরবর্তীতে, তো ভোল্টেজ এসেছে। এখন আমরা মসফেটগুলো চেক করছি, এখানে দুইটা মসফেট একদম পুড়ে এটা নষ্ট হয়ে গেছে, এই দুইটা বাদ আমাদের এই দুইটা ভালো আছে। এখন সেম মানে আমরা মসফেট এখানে রিপ্লেস করে দিব। তো দুইটা মসফেট রিপ্লেস করে দিবে, আশা করি আমাদের এটা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, যেহেতু আমরা হাই ভোল্টেজ সেকশনে আমরা এইচবি সেকশনে হাই ভোল্টেজ পেয়ে গেছি, ফ্রিকোয়েন্সিও ঠিকঠাক আছে, তো আমরা কি করব, তো এখন আমরা মসফেটগুলা এখানে যে হাই ভোল্টেজ মসফেটগুলো আছে মসফেটগুলো ইনস্টল করে দিব। তো আশা করি আগের থেকে অনেক ভালো চলবে এবং এটা দিয়ে 100 থেকে সর্বোচ্চ 150 ওয়াট পর্যন্ত লোড দেওয়া যাবে, যেহেতু ট্রান্সফরমার ছোটো, আউটপুটে মাত্র 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর। তো 100 থেকে 150 ওয়াট পর্যন্ত লোড দেওয়া যাবে। তো এটাতে ইজিলি মোবাইল চার্জ, তারপরে এলইডি লাইট ইত্যাদি এসব আসলে জ্বালানো যাবে। তো আমি এখন পার্ট বাই পার্ট মসফেটগুলো এখন ইনস্টল করব। তো বন্ধুরা, আমরা এই ব্রিজ সেকশনে 4টা মসফেট ইনস্টল করে ফেলেছি। তো এখন সার্কিটটা সুন্দরভাবে এখন ক্লিন করতে হবে আমাদের, কারণ এখানে অনেক সময় ধুলো ময়লার কারণেও আপনার শর্ট সার্কিট হতে পারে। তো আমি একটা কথা সবসময় বলি যে মসফেট নষ্ট হলেই যে মসফেট চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে তেমনটা না। আমার এই যে এইচবি সেকশনে একটা ভোল্টেজ ছিল না, তো মসফেট পুড়ে গেলেই যদি মসফেট রিপ্লেস করে দিতাম, এখানে কিন্তু ঠাস করে ব্লাস্ট হয়ে যেত। তো যাই হোক, অবশেষে আমি এটা লাগানো শেষ। তো এখন আমরা এই যে সুতি কাপড় দিয়ে সুন্দরভাবে এটা পরিষ্কার শেষ। এখন আমরা যদি লাইন দিয়ে দেখি, তো আমরা আউটপুট ভোল্টেজটা একটু চেক করব। তো আমি আমার পাওয়ার সাপ্লাই থেকে এই যে 13 ভোল্টেজ ইনপুট দিচ্ছি, প্লাসটা লাগালাম, মাইনাসটা এখন দিব। তো এই যে আমরা লাইন দিয়ে নিলাম, এখন আমরা আউটপুট ভোল্টেজটা চেক করব। আউটপুটে যেহেতু আমাদের এসি ভোল্টেজ, তো সেহেতু আমরা এসিতে সিলেক্ট করে নিচ্ছি। ডিসিতে আছে, এই যে এসিতে সিলেক্ট করে নিলাম। তো আমরা এখন ভোল্টেজটা চেক করে দেখি। তো আলহামদুলিল্লাহ 234 ভোল্টেজ দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এটা ছোটো ভাই পারভেজকে পাঠিয়ে দিব শেরপুর জেলায়, যেহেতু ও পাঠিয়েছে। তো এটা মেরামত করে দিলাম। তো যারা যারা এই ধরনের ইনভার্টার মেরামত করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন কত সহজেই আমরা ইনভার্টারটা মেরামত করে ফেললাম। আউটপুটে আমরা এসি একদম পিওর 234 ভোল্ট। তো জাস্ট কিছু যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। তো আজকে কাজেও অনেক ব্যাঘাত ঘটলো। আমার যে টেবিল ল্যাম্পটা যেটা দিয়ে কাজ করি সেটাও বারবার অফ হয়ে যাচ্ছিলো, দেখতে পাচ্ছেন একদম পিওর আমরা এসি 234 ভোল্ট। তো এই ধরনের ইনভার্টার যারা মেরামত করতেছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর ইনভার্টার যে লেখা থাকে 1000 ওয়াট, তো আপনারা নষ্ট করেন যে 1000 ওয়াট লেখা আছে, 1000 ওয়াটই লোড দিয়ে নষ্ট করে ফেলেন। কিন্তু এটা কিন্তু 1000 ওয়াট, দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারে 1000 ওয়াট লেখা আছে, কিন্তু বাস্তবে এটা মাত্র 100 ওয়াট দিতে পারে। তো যারা ইনভার্টার নেবেন অবশ্যই লোডটা একটু কম দিবেন, যেন এটা টেকসই হয়। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।